হয়তো আমি সেটা করব না, কিন্তু আপনাদেরকে আমি ক্ষমা করব না। আমি রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আমি আপনাদের বলে গেলাম সাংবাদিক ভাইরা, তারেক রহমান বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী। উনি যদি বাংলাদেশের হাসিনার পতন হয়েছে, তার বিরুদ্ধে মিথ্যা মামলা, তাকে জেল দেওয়া হয়েছে, তার জেল মিথ্যা জেল, তাকে 21শে আগস্ট মামলায় তাকে জেল দিলেন। আপনারা 10 লাখ মামলায় তাকে জেল দিলেন। উনি বাংলাদেশের মন্ত্রীও ছিলেন না, এমপি ছিলেন না, তাকে জেল দিলেন। উনি আজকে যদি বাংলাদেশে এয়ারপোর্ট ক্রস করে আসতেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাকে সম্মাননা দিয়ে তাকে ঘরে ফিরিয়ে আনত। তারেক রহমান আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনের মাধ্যমে গত পরশুদিন এই 21শে আগস্টের মিথ্যা মামলায় বর্তমান বিচারপতি বিচারক ন্যায় বিচারের মাধ্যমে আজকে তারেক রহমানকে মুক্ত করে দিয়েছে। কি আমরা কি দেখলাম? এই যে ভাইরা, আইনজীবী ভাইরা কেন আছেন, অ্যাডভোকেট সাহেব আছেন, বলেন আমরা কি দেখলাম? আমরা দেখলাম সাব্বির হোসেন কামার হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, ফাঁসি, যাদের বিরুদ্ধে ফাঁসির আসামি জেল খাটলো না একদিনের জন্য, মামলা কোর্টে যাওয়া লাগলো না, মামলা আমরা হাইকোর্টে পেন্ডিং, ফাঁসির রায় পেন্ডিং থাকা অবস্থায় পৃথিবীর ইতিহাসে শুনেছেন কোন মামলায় কোন ফাঁসির আসামিকে মওকুফ করা যায়? সেটাও শেখ হাসিনা করেছে। শুধু গামা হত্যা নয়, বাগমারার প্রফেসর ওয়াহেদ, প্রফেসর চেয়ারম্যান, মরু চেয়ারম্যান, এরকম যত মানুষকে হত্যা করেছে আওয়ামী লীগ সর্বহারারা, প্রত্যেকটা আসামি তাদের জেল ছাড়া তাদেরকে মুক্তি দিয়ে তাদেরকে পুরস্কৃত করেছে। পাবনার স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ে গিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে তাদেরকে পুনর্বাসন করেছে। কি জন্যে? বিএনপির বিরুদ্ধে। আমি বলতে চাই, তারেক রহমান যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনের মাধ্যমে মুক্ত হতে পারে, আর ফাঁসির আসামি বিএনপির ওই যে লক্ষ্মীপুরের তাহের, আপনারা জানেন ওখানকার বিএনপির সাংগঠনিক সম্পাদক, যাকে হত্যা করে তার মাংস কুচি কুচি করে কেটে ওই মেঘনা সাগরে ফেলে দিয়েছিল, এই হত্যার ফাঁসির আসামি তো প্রেসিডেন্ট মওকুফ করে তাদেরকে ছেড়ে দিয়েছে। প্রিয় ভাই আমার, এইভাবে বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছিল। আজকে এই যে আমি যাদের নাম বললাম, এদের তো মামলাই নাই না। এই যে রহিম, শাহিন, আজকে বাচ্চু ভাই, কারো মামলা নাই। আজকে নৃশংসভাবে বাবুকে হত্যা করা হলো। বাবুর আসামি যারা, তাদেরকে মেয়র বানালো, উপজেলা চেয়ারম্যান বানালো, এমপি বানালো। বাবুর হত্যার চার্জশিট এই কয়েকদিন আগে দিয়েছে, মিথ্যা চার্জশিট, যার বিচার হলে একদিনের জন্য জেল খাটতে হবে না। প্রিয় ভাই আমার, তাই আমি আপনাদের বলতে চাই, নাটোরে এই 15 বছর যে সন্ত্রাস, যে হত্যা, যে ঘটনাগুলো ঘটেছে, আমি আপনাদের বললাম, আপনারা এদের বিচার চান কিনা বলেন? আপনারা সাংবাদিকদের বলেন যে বিচার চান, বিচার চান, এই খুনিদের বিচার চান, এই খুনিদের বিচার আপনারা চান। আমি কথা দিলাম, এই খুনিদের বিচার এই নাটোরের মাটিতে আমি করব ইনশাআল্লাহ।